অনেক প্রতিকূলতার মোকাবেলা করে বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নানা জটিলতার বাধা টপকিয়ে সর্বোপরি নানা অজুহাত দিয়ে প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবেলা করে সর্বশেষে বড়ুয়া পঞ্চায়েত সমিতি আজ কংগ্রেসের দখলে এলো। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের পক্ষে আনতে পেরেছি। এই ধরনের প্রতিকূল বাতাবরণকে মোকাবেলা করে, যেটা কোনো দরকার ছিল না। কেন এই জিনিস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে স্বাধীনভাবে রাজনীতি করবার, নির্বাচিত করবার অধিকারটা আমরা হারাচ্ছি। তৃণমূল জমানায় এগুলো হয়েছে, আমরা মেনে নিয়েছিলাম। আজকে তো জমানা পাল্টেছে, কিন্তু আজও কেন তৃণমূল জমানার সেই নৈরাজ্য থেকে আমরা মুক্ত হতে পারছি না। তৃণমূল জমানা সে প্রশাসনিক দাসত্ব থেকে কেন আমরা মুক্ত হতে পারছি না, এই প্রশ্ন আমার আছে। তার মধ্যেও বড়ুয়া পঞ্চায়েত সমিতি আমরা আমাদের পক্ষে আনতে পেরেছি। রাজ্যের সঙ্গে সহযোগিতা করেই কংগ্রেস পরিচালিত বড়ুয়া পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে। আমরা শুধু উন্নয়নের জন্য রাজ্য সরকারকে বলবো, বাকি আমাদের অন্য কোনো ইন্টেনশন নেই। আমরা চাইবো আগামী দিনে বড়ুয়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রশাসন যেন কোনো বৈষম্য বা প্রতিশোধের স্পৃহা না দেখিয়ে নিরপেক্ষতার সঙ্গে সেটাকে পরিচালনা করতে সহযোগিতা করে।